লেভেলের উপরে পৌঁছে গেছি। এটা আমাদেরকে আল্লাহ পাক সুবর্ণ সুযোগ দান করেছেন। এটা সবাই পারে না। আমরা দুনিয়ার সমস্ত ব্যবস্থা করেছি, কিন্তু বিশেষ করে যেটা আমাদের সবচেয়ে বড় একটা আমাদের ভাগ, আমাদেরই একটা অংশ, সেটাকে যে আমরা মান দেওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা করিনি, এটা বিগত দিনে আমাদের কত যে ভুল হয়েছে, এটার আমরা প্রায়শ্চিত করাতে পারবো না আল্লাহ ক্ষমা না করলে। বর্তমান আপডেট যুগে, বেশ কিছু মডার্ন যুগে আমাদের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষরা, জ্ঞানীগুণী মানুষেরা, আলেমে দ্বীন এবং অন্যান্য জ্ঞান সম্পন্ন মানুষেরা সুন্দর একটা প্রোগ্রাম নিয়েছেন। যেটা হচ্ছে আজকে আমাদের ঘরের মহিলাদের সুশিক্ষার সুব্যবস্থা করা। এটা অত্যন্ত আপনার কঠিন জিনিস এবং অত্যন্ত মর্যাদা সম্পন্ন জিনিস, আর এটা গুরুত্বপূর্ণ জিনিস। এই ব্যাপারে আমি একজন খাকসার গুনাহগার হিসাবে আপনাদের সকলের কি বলে যে আপনাদের মন মানসিকতা যেন ঠিক থাকে। আপনাদের এখানে আকর্ষণীয় কাজ হবে সামনে, ইনশাআল্লাহ আপনাদের আকর্ষণ আমি করতে চাইছি। আপনাদের মন মানসিকতাকে এই দিকে ফিরিয়ে নিয়ে আসতে চাইছি, বলতে চাইছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ পাক বললেন, হে বান্দা দেখো, আল্লাহর নিদর্শনের মধ্যে এটা একটা বিশাল বড় নিদর্শন যে আন খালাকা লাকুম, তোমাদের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন, মিন আনফুসিকুম, অন্য কোনো জায়গা থেকে না, আল্লাহ পাক তৈরি করলেন তোমাদেরই আত্মা থেকে, তোমাদেরই বডি থেকে, তোমাদের দেহ থেকে, আসওয়াজা, তোমাদের জোড়া, তোমাদের পাশে থাকবে, তোমাদের শান্তি দিবে, তোমাদের সুখ দিবে, তোমাদের ভোগ বিলাসিতা দিবে, তোমাদের মনে আনন্দিত করবে, মনকে আনন্দিত করবে, মনে আনন্দ পৌঁছাবে। এর মতো সুখ পৃথিবীতে আর কিছু নেই। সবচেয়ে বড় সুখের ব্যাপার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাই বলেছেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়াটা সব কিছুই লাভের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। এটা হচ্ছে আমাদের লাভের জন্য, যা কিছু গাড়ি বাড়ি ইত্যাদি যা কিছু আমরা করি লাভের জন্য করি। কিন্তু বন্ধু আমার, মা বোন আমার, আল্লাহ পাকের নবী বললেন যে তোমাদের সবচেয়ে যেটা লাভদায়ক জিনিস, ওয়া খায়রু মাতাইদ দুনিয়া, দুনিয়ার শ্রেষ্ঠতম লাভদায়ক জিনিস, মা বোন আমার, আল মারআতুস সালিহা। নবী বললেন একজন মহিলা, সেই মহিলা হতে হবে সালেহা, নেককার মহিলা হতে হবে। মা বোন আমার, যারা নেককার নয় তারাই হাদিসের বাইরে, যারা নেককার আছে তারা হাদিসের মধ্যে এসে গেছে। নবী আমার যেটাকে সম্বোধন করেছেন, যেদিকে ইঙ্গিত দিয়েছেন, বন্ধু আমার, আমাদের ঘরের আজ কন্যারা ভালো হবে, ভালো ব্যবহার পাবে, ভালো পোশাক পরবে, ভালো লেবাস পরবে, সুন্দরে সুন্দরী হবে, সুন্দর পোশাকে চলবে, আখলাক মান হবে, চরিত্রবান হবে। চরিত্র সুন্দর কে শিখাবে রে বন্ধু? এরকমের দুনিয়াতে কোনো কলেজ ইউনিভার্সিটি নেই। একমাত্র কলেজ ইউনিভার্সিটি আপনাকে মেনে নিতে হবে। পাক পরওয়ারদিগার আলাম এখানে শিখিয়েছেন কোরআন বাণী। কোরআনের বাণীর প্রত্যেকটা বাণীকে কার্যকর করা হয়, প্রত্যেকটা বাণীকে কাজে লাগাবার চেষ্টা করা হয়। রব্বুল আলামিন বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এ মহিলারা তোমরা তোমাদের ঘরের মধ্যে তোমরা সীমাবদ্ধ থাকো, পর্দার মধ্যে থেকে যাও। নবীর স্ত্রীরা আমাদের আম্মা যান, কিন্তু তাদের কাছে কোনো সামানপত্র নিতে গেলে, কোনো প্রশ্ন জানতে গেলে,
হাদিসের মশলা জানতে গেলে আল্লাহ পাক বলেছেন, কত সতর্ক করেছেন। আল কোরআনে কারিমে রব্বুল আলামিন বললেন, মিন ওয়ারা ইহজাব ফাসআলুহুন্না মিন ওয়ারা ইহজাব, পর্দার আড়াল থেকে নাও, সামনাসামনি নেওয়া চলবে না, সামনাসামনি কথাবার্তা বলা চলবে না। এ বাপু আমার দুঃখের বিষয়, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা চাকরিরত আছি, আমরা চাকরি করি, আমরা এটা ভুলে যাই যে আমাদের সময়ের মূল্যায়ন দিতে হবে, সময়ে আমাদের কাজ করতে হবে। সময় বেরিয়ে গেলে, ওই সময় চলে গেলে সময়কে আর ফিরিয়ে পাওয়া যাবে না। এ বাপু আমার, রব্বুল আলামিন আমাদের জ্ঞান দান করেছেন, কিন্তু অনেক সময় আমরা নিজেরাই ভুলে যাই, নিজের জ্ঞানকে কাজে লাগাবার চেষ্টা করি না। আমাদের মহিলাদের, আমাদের শিষ্যদের, আমাদের মেয়েদের, আমাদের কন্যাদের আমরা বিভিন্নভাবে খেলা খেলাই, এবং বড় বড় আল্লাহ বলারা সামনে থেকে সেটাকে দেখে কেমন, কতটা জায়েজ হবে রে বন্ধু, কতটা পর্দা এখানে হয়েছে। রব্বুল আলামিন বলেছেন, নবী আমার, দুনিয়ার লোকের কাছে আপনি অ্যাপ্রোচ রাখবেন, দুনিয়ার মানুষের কাছে আপনি আপিল রাখবেন, মানুষকে বলবেন, মানুষ রে তুমি সতর্ক হও, তোমার কন্যাকে, তোমার নারীকে, তোমার মহিলাদের তুমি সতর্ক রাখো, তাদের তুমি পর্দাতে রাখো। কিন্তু না, আমরাই নিজেরাই রাখতে পারি না। পর্দার বাইরে নিয়ে এসে আমরা নাচ গান করাই আমাদের মেয়েদেরকে দিয়ে, মডার্ন যুগের সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে আমরা নিজের সর্বস্বকে আমরা হারিয়ে ফেললাম, আমরা আমাদের ঐতিহ্যকে নষ্ট করে দিলাম। এ বাপু আমার, এহেন অবস্থায় এই ধরনের প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে। রব্বুল আলামিন বললেন, হে নবী আমার, কুল্লে আজওয়াজিকা, আপনি আপনার বিবিদের বলে দিন, আপনার স্ত্রীদের বলে দেন, কুল্লে আজওয়াজিকা ওয়া বানাতিকা। শুধু তাই নয়, আল্লাহ পাক বললেন, নবী আমার, আপনার মেয়েদেরও বলে দেন, কন্যাদের বলে দেন, ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। 3 নম্বরে আল্লাহ বললেন, হে নবী আমার, সারা জাহানের দুনিয়ার মহিলাদের বলে দাও, অন্যান্য স্ত্রীদের বলে দাও, যারা মহিলা তাদের তোমরা বুঝিয়ে দাও, তোমরা করো কি। আল্লাহ পাক বললেন, তোমরা এমন ভাবে থাকো, এমন ভাবে জীবন যাপন করো। আল্লাহ পাক বলছেন, বোন নবী আমার, কুল্লে আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। এ বাপু আমার, আপনি আজকে প্রফেসর হয়েছেন, আজকে আপনি মাস্টার হয়েছেন, কিন্তু কতটা কার্যকর করতে পেরেছেন? এই আয়াতকে আপনি কাজে লাগাতে পারেন নাই। এ বাপু আমার, এই ব্যাপারে আপনি পিছে পড়ে গেছেন, 2 নম্বরে চলে গেছেন। রব্বুল আলামিন আপনাকে পর্দার কথা বলেছেন, পর্দায় থাকতে বলেছেন, সমগ্র মহিলাদের কথা বলেছেন, নিসাইল মুমিনিনা, মুমিনিনদের কথা বলেছেন।